কল্পতরু উৎসবে জগৎ বিশালাক্ষী মন্দিরে কয়েক হাজার ভক্তদের সমাগম। আজ ১ জানুয়ারি রাজ্য তথা দেশ জুড়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজি ক্যালেন্ডারের নতুন বছরকে স্বাগত জানাচ্ছে মানুষজনেরা। আজ ১ জানুয়ারির পাশাপাশি কল্পতরু উৎসব, আর এই কল্পতরু উৎসবে নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করার লক্ষ্যে বারুইপুরের মদনহাট গ্রাম পঞ্চায়েতের মধুবন টগরবেড়িয়া বিশালাক্ষী মায়ের মন্দিরে কয়েক হাজার ভক্তদের সমাগম। এই মন্দিরে জড়িয়ে রয়েছে নানান গল্প, কথা এবং নানান ইতিহাস। আজ থেকে আনুমানিক ৬০ থেকে ৭০ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন সময়ে ঘন জঙ্গলে ঢাকা থাকত গোটা এলাকা। হিংস্র বন্য জীবজন্তুর ভয় ছিল, এছাড়াও ডাকাতের ভয়ও ছিল। কথিত আছে এই মন্দিরে পুজো দিয়ে এলাকায় ডাকাতি করতে যেত ডাকাতরা। ডাকাতির পর এই মন্দিরেই বসে সেই ডাকাতি করা জিনিসপত্রের ভাগ বাটোয়ারা করত ডাকাতরা। ডাকাতি করার কিছু অংশ এই মন্দিরে মায়ের কাছে সমর্পিত করত ডাকাতরা। এছাড়াও এই মন্দির ঘিরে থাকত বিষধর সাপ। এই মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের সামনে বিষধর সর্প দেখা দিত ঠিকই, কিন্তু এই মন্দিরে বিষধর সর্পের কামড়ে কোনো ভক্তের মৃত্যু হয়নি। বছরের প্রথম দিন এবং কল্পতরু উৎসবে এই মন্দিরে চলে বিশেষ পূজা অর্চনা। পুজো দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভক্তরা এই মন্দিরে ভিড় জমায়। কুইন্টাল কুইন্টাল বাতাসার হরিলুট দেওয়ার প্রচলন রয়েছে এই মন্দিরে। এই মন্দিরে আসা ভক্তরা জানিয়েছে বিশালাক্ষী মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে। রোগব্যাধি থেকে শুরু করে নানান সাংসারিক ঝামেলা থেকে মুক্ত করে এই বিশালাক্ষী মা। লোকমুখে পরিচিত এবং মন্দির ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। এই পুজো কমিটির অন্যতম সদস্য সুকুমার মণ্ডল তিনি জানান, খুবই জাগ্রত এই মন্দির প্রতি বছর কল্পতরু উৎসব এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে বিশালাক্ষী মায়ের বিশেষ পুজোর ব্যবস্থা করি আমরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ বিশালাক্ষী মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে। পুজো কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত ভিড় লেগে থাকে। এছাড়াও মন্দিরের পুরোহিত সনাতন চক্রবর্তী তিনি জানান, আজ থেকে প্রায় ৬০ থেকে ৭০ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়। এই মন্দির ঘিরে রয়েছে নানান লোককথা। মানুষের আস্থা বিশালাক্ষী মায়ের উপরে রয়েছে। মানুষের সমস্ত রকম দুঃখ বিশালাক্ষী মা দূর করে। এলাকার সিদ্ধপীঠ হিসেবে পরিচিত এই বিশালাক্ষী মায়ের মন্দির কল্পতরু উৎসব সকাল থেকেই ভক্ত সমাগম হতে থাকে। এই মন্দিরে মানুষের আস্থা, বিশ্বাস ও ভক্তির ওপর ভর করে ৬০ বছরেরও বেশি সময় ধরে জাগ্রত এই বিশালাক্ষী মায়ের মন্দির। এই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম আজকে আপনি পুরোহিত, এই যে মন্দিরের একটুখানি যদি এর যে জাগ্রত মন্দিরের যদি এর বিশ্লেষণটা যদি একটু করেন। পুরানো প্রথা বা আমাদের প্রচুর পুরানো দিনের কথা, এখানে সিদ্ধ হয়তো শক্তিপীঠ না হতে পারে, কিন্তু সিদ্ধপীঠ। এখানে বহু বছর আগে থেকে আমাদের টাকা সবাই মিলে পুজো টঞ্জো করতে আসা হয় বা আসি। ভীষণ ভয় ছিল এবং প্রত্যেকের যার যা কাঙ্ক্ষিত মনের বাসনা ছিল প্রত্যেকের পূরণ হতো। সেই হিসাবে আজও পর্যন্ত যে যা মনস্কামনা করে থাকে প্রত্যেকে সেটা পূরণ হয় এবং যত অসাধ্য সাধন যার যা ইচ্ছা সে এখানে কামনা বাসনা করে, তার কাঙ্ক্ষিত পূর্ণ করে আমাদের এই বিশালক্ষী মায়ের মন্দিরে। মা বিশালক্ষী এবং আমাদের এখানে স্বয়ং শিব শক্তিরূপে, শক্তিপীঠের উপরে লিঙ্গরূপে স্থাপন আছে। ভীষণ জাগ্রত এই অঞ্চলে বহু দূর দূর থেকে দেশ থেকে মানুষ আসেন। এতদিন অজ্ঞাত ছিল, এখন টেলিকাস্ট বা বিভিন্ন ধরনের নতুন নতুন চিন্তাভাবনা মানুষ এগিয়ে গেছে, কিন্তু এটা বহু পুরনো গল্প। লক্ষ লক্ষ মানুষের ভিড়, আরও বেশি কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এখানে। মানুষ কি কঠোর পরিশ্রম করে মানুষ এখানে আসতো, এখন তো সহজ হয়ে গেছে, যানবাহন হয়ে গেছে, মানুষের সদর হয়ে গেছে। আমার নাম সনাতন চক্রবর্তী। আমি মন্দিরের এই সামনে